নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আলু পনিরের রেসিপি। প্রথমে পনিরটাকে টুকরো করে কেটে নিয়ে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছেই। সাথে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। ফোড়নের জন্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করে নেব। একই সঙ্গে কাজু বাদাম, চালমগজ, পোস্ত, গোটা জিরে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। কড়াইতে ঘি বা সাদা তেল গরম করে নিয়ে লবণ হলুদ মাখানো পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়েছি। বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলার ফোড়ন একটু হালকা করে ভেজে নেব। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। হালকা ভেজে নেব আলুগুলোকেও। ভেজে নিয়েছি। এবার পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। একসঙ্গে ভালো করে কষে নেব কিছুক্ষণ। কষে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর মশলা ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। একসঙ্গে ভালো করে আর একটু কষে নেব। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আলুর যতটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটি সিদ্ধ হয়ে যাবে। একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। রান্নাটি প্রায় শেষের দিকেই। আলুগুলো গলে গিয়েছে। আমাদের আলু পনিরের রেসিপি রেডি হয়ে গিয়েছে। আলু পনিরের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। ধন্যবাদ সকলকেই।